আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আমাদের এসি একটা মানে সার্ভিসিংয়ে গেছে, যেটা কষ্ট হতে পারে। ফ্যানটা পিছু দিতে পারো, পিছনে ফ্যানটা গরম যদি থাকে। হ্যাঁ লাগে, হ্যাঁ পিছু দিল। তো আজকে আমরা ইনশাআল্লাহ সালাত বুঝে পড়ি পাঠের সূরা ফাতিহার অর্থটা আমরা জানবো। এখানেই মুখস্থ করে যাব, এখানেই মুখস্থ করে যেতে হবে সূরা ফাতিহার ওয়ার্ড মিনিংগুলি এবং আমাদের স্মরণ অনুবাদটা ইনশাআল্লাহ। বলছিলাম যে পুরো কোরআনের শব্দ হচ্ছে ৭৮,০০০। এর মধ্যে রিপিট সহ, আনরিপিট কিন্তু মাত্র ৪,৫০০। বারবার রিপিট হবে একটা শব্দ। সূরা ফাতিহায় যে শব্দগুলো আসছে পুরো কোরআনে ৭,৫০০ বার রিপিট হয়েছে। মানে সূরা ফাতিহার মিনিং জানা মানে আপনি ৭,৫০০ শব্দ অর্থ শিখে ফেললেন। এবং যেহেতু বারবার রিপিট হবে তখন আপনার জন্য কি মেমোরাইজ করতেও সুবিধা হবে। আন্ডারস্ট্যান্ড কোরআন আমরা একটা কোর্স করি, ভাষার জন্য 4টা জিনিস দরকার হয়। ধর আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, 4টা জিনিস দরকার আপনার। প্রথমত আপনার লেখা, পড়া, বলা, বোঝা। 4টা জিনিস না হলে কি ভাষা হবে? হবে না। আবারও বলি, তাহলে আপনি পড়তে পারবেন, বলতে পারবেন, বুঝতে পারবেন, লিখতে পারবেন, এটা হলো ভাষার জন্য জরুরি। বাট আন্ডারস্ট্যান্ড কোরআনের জন্য 3টা মাইনাস। যারা পড়তে পারেন, কোরআন দেখে দেখে পড়তে পারেন, পড়া বাদ, তাহলে আপনার বলারও দরকার নেই, লেখারও দরকার নেই। কোরআন বোঝার জন্য লেখার পড়ার দরকার, কি বলে লেখার বলার দরকার নেই। 2টা দরকার, পড়ার জন্য আমাদের মাত্র 3টা গ্রামার দিয়ে আমরা কোরআন শিখাই। 3টা গ্রামার দিয়ে একটা আয়াত পড়লে 30 পারা কোরআন পড়তে পারবেন। খুবই ইজি, ভেরি ইজি। যে কোর্সটা আমরা করছি, অনেক ভাইরা হয়তো এই সহজ মনে পাইছেন ইনশাল্লাহ। এখন থাকলো বোঝা, বাস আন্ডারস্ট্যান্ড করা। আর এই জন্যে আপনাকে কিছু ব্যাকরণ আছে আমাদের, ছোট ছোট ব্যাকরণ, যে ব্যাকরণের মাধ্যমে আপনি কোরআনকে বুঝতে পারবেন। সেই কোর্সটা যারা অ্যাডভান্স, আমরা কিন্তু কোরআনের উপর 6টা কোর্স মানে আমরা চিন্তা করছি। 5টি ইতিমধ্যে আমরা একাডেমি, রিয়াদুল কোরআন একাডেমিতে আমরা উল্লেখ করছি, যে লার্নিং কোরআন, রিডিং কোরআন, তাজবিদুল কোরআন, সুইট কোরআন যেটা, মেমোরাইজ কোরআন এবং কি আন্ডারস্ট্যান্ড কোরআন। আন্ডারস্ট্যান্ড কোরআনের পরে যেটা লাস্ট মানে অনেক যেটা অ্যাডভান্স যারা, সেটা তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে চিন্তা করা, গবেষণা করা, যে এটা কোরআন নাজিলের একটা মূল কারণের একটা কারণ। আর এটা আমাদের নাই বললেই চলে এখন, কারণ আমরা যেটা ফাহাম, আন্ডারস্ট্যান্ডই তো নাই আমরা। এটা খুব দুঃখজনক। এই জন্য কোরআন তো আমাদের কী করছে, আমাদের জন্যে আমাদের কোরআন যেহেতু হক আদা করি না, কোরআন আমার জন্য কি আমাদের দুনিয়াতে আখিরাতে 2 জায়গাতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। চলুন সূরা ফাতিহাতে আমরা দেখব আজকে শব্দগুলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে বলেছিলাম যে বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত, এটা একটা মত, স্ট্রং মত, কিন্তু দুর্বল মত না। আর একটা বেশিরভাগ হলো আমাদের মত যে আয়াতে না। তবে যদি কোরআনের মানে বর্ণনার বোঝা যায়, 1 নম্বর আয়াত হওয়া উচিত, কারণ গায়রুল মাগদুবি আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এখানে একটা আয়াত স্টপ দিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এটার চেয়ে বিসমিল্লাহ একটা পূর্ণ আয়াত হওয়াটাই কি মানানসই হয়, অর্থ দিক দিয়ে মিলে। এবং রাসূল বলছেন 7টি আয়াত বারবার পঠিত সূরা একটা আমাকে দেওয়া হয়েছে কোরআনের সাথে, এক্সট্রা কিন্তু জিনিস, এটা স্পেশাল একটা জিনিস। এই জন্য সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়তে হয় বলেছিলাম। কারণ যারা বলছে কোরআন পড়বে তখন কোরআন পড়বা না, তো সূরা ফাতিহা কোরআনের এক্সট্রা জিনিস কিন্তু। এবং রাসূল বলছে ইল্লাল ফাতিহা, ফাতিহা ব্যতীত অন্য কিছু পড়বা না। এই জন্য বলছিলাম যে ভেরি 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 স্ট্রং মত, জোরে কেরাত হোক আসতে হোক, ইমামের পিছনে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, না হলে নামাজ হবে না নামাজ। এই মতটা বেশি শক্তিশালী। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে সাথে। বা অক্ষরটা আরবিতে 10টা অর্থ হয়, তার মধ্যে একটা কি পাইলাম, সাথে হওয়া। মনে রাখবেন এটা, কিন্তু দেখবেন 10টা অর্থ কোরআনে আসবে কিন্তু। তাহলে বি মানে কি, সাথে। ইসিম মানে নাম, ইসিম মানে কি নাম।
আল্লাহ, আল্লাহ কাকে বলেছিলাম? ওই মহান সত্তা যাকে পরম ভালোবেসে চরম শ্রদ্ধা ভরে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভয়ভীতি সহকারে যার দাসত্ব করা হয়, আনুগত্য ইবাদত করা হয়, তিনি আল্লাহ। আল্লাহ শব্দ শোনা মানেই, দেখা মানেই, পড়া মানেই, মনে আনা মানেই আপনার সমস্ত ভালোবাসা উজাড় দিবেন তাকে, শ্রদ্ধা দিবেন, আপনার যা চাওয়া পাওয়া তার কাছে বলেন, ভয়ভীতি তাকেই করেন। এই আল্লাহ শব্দের কিন্তু মানে এই অর্থ আর কি। আর রহমান আর রাহিম, আর রহমান আর রাহিম আল্লাহর গুণবাচক দুইটা নাম। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, মানে মূল নাম, মূল। আর এছাড়া আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গুণবাচক নাম আছে, 99টা যে হাদিসের কথা, এটাই কেন লিমিটেড না। আল্লাহর নামগুলি 3 ভাগে ভাগ করতে পারি আমরা। কিছু নাম যেটা আল্লাহ রব্বুল আলামিন তার সবাইকে জানিয়েছেন, যেমন আমরা কোরআনে যার নামগুলি পাই সবাই জানি, জানি না। কিছু নাম তার বিশেষ বান্দাদেরকে আল্লাহ জানিয়েছেন, বিশেষ নবী রসুলদের, সবাইকেই নাম। আর কিছু নাম কাউকে তিনি জানান নাই, কাউকে জানান নাই। এজন্যে ওই যে এর দোয়া যেটা বলে, আল্লাহ আসআলুকা বিসমিকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আনজালতাহু ফি কিতাবিক আল্লামতা আহাদা মিন খালকিক আও ইসতা'সারতা বিহি ফি ইলমিকাল গায়ব ইনদাক। কিছু নাম, ওয়ালাইকুম আসসালাম, কিছু নাম যেটা তুমি কিতাবে নাজিল করেছো, কিছু নাম তুমি খাস মানুষকে দিয়েছো, কিছু নাম তোমার কাছেই রেখেছো। কাজেই অসংখ্য নাম আছে তার। আমরা যেগুলো জানি সেগুলির মধ্যে যে এটা লিমিটেড এমনটা না। তাহলে গুণবাচক নাম, যখনই আল্লাহর কোনো গুণবাচক নাম আসবে 3টা জিনিস মাথায় রাখতে হবে। এটা খুব জরুরি, কিন্তু কথা মনে রাখবেন। যখন আল্লাহর কোনো নাম, আর রহমান, আর রাহিম, আল বাসির, আল আসামি, আল আলিম, আল খাবির, আল্লাহ ওয়াহাব, আল গাফফার, আল সিত্তির, সত্তার কিন্তু আল্লাহর নাম নাই, সিত্তির, হ্যাঁ, আল আল্লাহ কি বলে, মুহাইমিন, আজিজ, সালাম, আছে না নাম? 3টা জিনিস। প্রথমত নাম, যেরকম আর রহমান নাম জানলাম, নাম একটা, তাহলে তার গুণটা কি? রাহমা, দয়া। এই রাহমা থেকে আর রহমান নামকরণ করা হয়েছে। 3 নম্বর কি? নামের, এই নামের দাবি কি? মানে তিনি দয়াশীল, আমার কি করা? দয়া চাইতে হলে তার কাছেই চাইতে হবে। আসামে, ধরেন আসামে, সব শোনেন একটা নাম, তাহলে গুণটা কি? আসামা মানে শোনা। এখানে দাবিটা কি? যে আমি ডাকলে তিনি শোনেন, যেখান থেকে যেভাবেই ডাকবো তিনি শুনবেনই, তার কোনো লিমিটেড লেন্স বা কোনো দূরত্ব বা কোনো কিছু নেই, শুনবেন। তো যখন আপনি জানবেন সামিয়া, যখন জানবেন রাহিম, গাফুর, তখন তো তার প্রতি আপনার কী হবে? শ্রদ্ধা হবে, ভালোবাসা হবে, আপনার যা কিছু চাওয়া পাওয়া তার কাছেই চাইবেন। তো এইভাবে যখনই নাম, তখনই 3টা জিনিস মাথায় রাখতে হবে, নামটা, তার গুণটা এবং এই নামের দাবিটা কি। যেটা হাদিসে আছে, লিল্লাহি তিসআতুন ওয়া তিসঈনা ইসমান মিয়া ইল্লা ওয়াহিদা, আল্লাহর 99টা নাম আছে, এক ছাড়া 100, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ইহসা করবে সে জান্নাত। ইহসা মানে কি? গণনা করা আমরা ধরে নিয়েছি, ব্যাস আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান, না, এভাবে না। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম আমাদের দেশে মুখস্থ করে না, নো, এইভাবে না। আল্লাহুর রহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুস সালামুল, এইভাবে। 99টা নামের হাদিস বুখারীর সহিহ, বাট 99টা নাম সহ যে হাদিসটা, এই হাদিসটা সহিহ না, বুঝেন ভালো করে। হ্যাঁ, নাম সহ এক তিরমিজির হাদিস। আর 99 এর নাম যে মুখস্থ করবে জান্নাত যাবে, এটা বুখারীর হাদিস, ওখানে কিন্তু নামগুলি উল্লেখ নাই। এটার তফসিল আসছে কোথায়? তিরমিজি হাদিস সহিহ না। এই জন্য এখানে 99টা নাম নেওয়া যাবে না। তাহলে আপনাকে সহিহ হাদিস থেকে, কোরআন থেকে নিতে হবে এই নামগুলো, কারণ যেহেতু বিশুদ্ধ না হতে পারে ওখানে নাম, এবং কিছু নাম আছে যেটা হয়তো আল্লাহর নাম বলে গ্রহণযোগ্যও না। আসলে 99 সহ যে হাদিসটা তিরমিজি হাদিস সহিহ না, 99 সংখ্যাটা সহিহ। এখন এই 99 আপনি ওইখান থেকে নিতে পারবেন না, নিতে হবে কোত্থেকে? কোরআন থেকে, সহিহ হাদিসে যে নামগুলো আসছে সেগুলো আছে, কিন্তু হাদিসটা সহিহ না। এই জন্য ওইখানে 99টা নামকে আমরা গ্রহণযোগ্য মনে করতে পারি না। কথা কি বলছেন? কারণ 2টা হাদিস বুঝতে গিয়ে 99 পাইছি, বাস নিলাম না,
এমন না কিন্তু শরীয়তটা বুঝতে হলে তাকে বুঝতে হবে কোন আছে কেমন আছে। তাহলে আমরা বুঝছি আর রহমান আর রাহিম দুইটারই কিন্তু গুণ কি আর রাহমা, আর রাহমা, ঠিক আছে। এই নাম নিয়ে দুইটা দল পথভ্রষ্ট হয়েছে। একটা দল আল্লাহর গুণবাচক নামগুলি মানে না, আর একটা দল মানে কিন্তু কি করে, ব্যাখ্যা করে অথবা কি করে, সাদৃশ্য করে। আমরা বলবো আল্লাহর যত নাম গুণবাচক নাম আছে আল্লাহর জন্য প্রযোজ্য, যেমন তিনি উপযুক্ত তার জন্য উপযুক্ত। দয়া, তো দয়া আমরা বলবো একদল দয়া মানে না। কেন মানে না? দয়া যখন হয় তখন একটু পরিবর্তন হয় মানুষের। আমি স্বাভাবিক আছি, দয়াশীল হলে আমি একটু আবেগে চলে আসি, আবেগে আসলে আমার একটু ডান বাম হতে পারে, এটা আল্লাহর জন্য হওয়া সম্ভব না। তারা ব্যাক করলে তো মানুষের, আল্লাহর জন্য কেমনে হয় এটা? আল্লাহ কি হয়তো কি বলছে, বলো আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর গুণ, আল্লাহর এই দয়াটা আল্লাহর জন্য যেমন প্রযোজ্য, তাহলে আল্লাহ তো পরিবর্তনশীল হবে না, না, ওই জন্য আর মানেই না, এই জন্য আর মানেই না। তো একদল মানে না, আর একদল মানে কিন্তু সাদৃশ্য দেয়। আল্লাহ দেখেন, কেমনে দেখে বাদ, আরেকজন বলে দেখে, কার মতো দেখে? মানুষের মতো দেখে। তো ওরা বাদ দিয়ে কুফরি করে জাহান্নাম গেল, এরা কি সাদৃশ্য করে শিরক করে জাহান্নাম গেল। আমাদের জন্য কোনটা আমরা সাব্যস্ত করব? কোনো ব্যাখ্যা, কোনো তুলনা, কোনো অজানা বলবো না। আমরা বলবো না যেটা না কেমনি কি সাদৃশ্য আমরা চাইবো না, আমরা বলবো আল্লাহর জন্য যেমন উপযুক্ত তেমন। তাহলে আমরা নিরাপদ হলাম না? হলাম না। অস্বীকারও করলাম না, আমরা সাদৃশ্য করলাম না, কুফরিও করলাম না, শিরক করলাম না। এই জিনিসটা মনে রাখতে হবে কিন্তু। এবং যখনই কোরআনে কোনো নাম আসবে, বিভিন্ন আয়াতের পরে নাম আছে না, আল্লাহ সামিউল আলিম, আলিমুল খাবির, বসির, বিভিন্ন আছে না, তখন এই তিনটে মাথায় নিয়ে আসবেন। এই নামটা আল্লাহর গুণবাচক নাম, গুণটা কি, ও মিনিংটা, ওর যে অর্থটা সেটাই গুণ, আর এর দাবিটা কি, আর এই দাবিটা আপনার জীবনে আপনি বাস্তবায়ন করেন কি না। জানলেন স্বামী, কিন্তু তাকে শোনান না, খালি আপনি শোনান বাপ মাকে, ভাই বোনকে, এই হয়েছে হয়েছে, তবে ওকে কখনো বলছেন যে আল্লাহ শোনাবার চেষ্টা করেছেন? ওরা বুঝে আসছে আমাদের। এইভাবেই আমরা এটাকে আমরা নিব। ওকে, চলুন তাহলে বি মানে কি বললাম? সাথে। ইসিম মানে নাম, আল্লাহ বললাম, আল্লাহ ওই মহান সত্তা। আর রহমান কি? করুণাময়। আর রাহিম অসীম দয়ালু। আর রহমান করুণাময়, আর রাহিম অসীম দয়ালু। রহমানের একই, দয়াটা ব্যাপক, মানে খুব স্ট্রং, বেশি বেশি পরিমাণটা বেশি। আর রাহিমটা কি? সর্বক্ষণের জন্যে। এই জন্যে আর রহমান, আর রহমান যেটা, এটা দয়ার মানে ইটা বেশি, পরিমাণটা বেশি। আর রাহিমটা কি? কন্টিনিউ বেশি, মানে বেশ সবসময়। তাহলে মোট কথা আল্লাহর গুণ তো আল্লাহর জন্য উপযুক্ত। আমরা এখানে অর্থটা শেখার জন্য চেষ্টা করব। তাহলে বি মানে দ্বারা হলো, ইসিম মানে নাম, আল্লাহর নামের সাথে, যিনি কে? আল্লাহ। বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে। আর রহমান যিনি করুণাময়। আর রাহিম অসীম দয়ালু। সবসময় অনুবাদ করার সময় বাম দিক থেকে করবেন, এটাও নিয়ম। বাংলা যেহেতু আমাদের বাম দিক থেকে, কী করেন দেখেন, অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে। এই মে মানে সাথে হয়ে গেল, দ্বারা হয়ে গেল। আরও একবার, বা মানে কি বলেন? ইসিম মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, আর রহমান মানে পরম করুণাময়, আর রাহিম অসীম দয়ালু। তাহলে আমরা বাম দিক থেকে অনুবাদ করি, যে ডান দিক থেকে করি, নামে আল্লাহর যিনি করুণাময় অসীম দয়ালু। ডান দিক থেকে অনুবাদ হলো শব্দে শব্দে। এবার আপনি সরল অনুবাদ করেন বাম দিক থেকে, বলেন অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে। এখানে নামে কি করছি? শুরু করছি। এখানে ইটা ভার্বটা সবসময় উজ্জ্ব থাকবে। আকরাও তো পড়তেছি, আকরো তো খাচ্ছি, আজরব তো মারছি, আধাব তো বের হচ্ছে, আখরজ। এখন আমরা বলি না বিসমিকা আল্লাহ মাহমদ তাহিয়া, মানে বিসমিল্লা আল্লাহ নাউজুল খুবুস আল খাবাইস। তো আল্লাহর নামে কী করছি? এখানে পড়তেছি না ঢুকতেছি? বিসমিল্লাহ সাল্লাহ তাল্লাহ রাসূলিল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, বের হওয়া। তাহলে বিসমিল্লাহ এখানে সবসময় এর ভার্বটা, ক্রিয়াটা সবসময় উজ্জ্ব থাকবে। যখন যে কাজটা করবেন ওই কাজটাই হবে তার কি ভার্ব।
আর একটা নির্দিষ্ট করে দিলে তাহলে ওখানে থাকতে হবে, বাকিগুলো কী হবে? সবসময় তাহলে তার ফেলটা, আরবিতে ফেল বলে, উঁচু থাকবে। আমরা একবার ফাইনালে যাচ্ছি, আবার জিন্না ভাই যেহেতু আসছেন, অত দূরে গেলেন কেন এখান থেকে? ওদিকে গরম তো, এখানে আসছেন আপনি, ওই জন্য তো কাছে থাকতে হবে। কেন বি মানে কি বললাম? সাথে ইসিম, নাম, আল্লাহ, আল্লাহ যেটা বলছি, আর রহমান পরম করুণাময়, আর রাহিম অসীম দয়ালু। অসীম দয়ালু, অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি পড়া শুরু করলাম। পড়ছি, খাচ্ছি, যাচ্ছি, শুচ্ছি, উঠছি, বের হচ্ছি, দৌড়ছি, সব জায়গায় বিসমিল্লাহ, ওইখানে আপনার ওই ফেলটা, কেরিয়াটা উঁচু থাকবে। তাহলে আপনি যখন এখানে মনে রাখবেন দুইটা জিনিস, এখানে আল্লাহর সাথে দুইটা তার গুণবাচক নাম আনা হয়েছে একই সাথে, দুইটাই কিন্তু একই মিনিং, রাহমা, দয়া। এর মানে আপনাকে কোরআন পড়ার হাতে নেওয়ার সাথেই বিসমিল্লাহ পড়ে আপনি পজিটিভ হবেন। আল্লাহ কিন্তু অনেক গুণ আছে, তিনি শাদীদ, তিনি আকাব, আজিজ, কাউই, কাহ্হার, বাট এখানে কি দুইটা দয়ার। এর মানে শুরুতেই আপনি আল্লাহর সাথে পজিটিভ হয়ে যাবেন। আপনারা জানেন যখন পজিটিভ হয়, দেখবেন একটা ছোটো বাচ্চা, সেদিনকে আমি ইয়েতে যাচ্ছি, শহীদপুর যাচ্ছি, একটা বাচ্চা আমাকে দেখেই দাদু দাদু দাদু, ওর বাবার কাছে ও থাকবে না, ওর বাবা আমার পরিচিত আর কি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন জানেন? ওর দাদুর দাড়ি মেহেন্দি লাগা, পুরো ওই সময়টা ও থাকবে না বাবার কাছে, আমার কাছে আসবে। মানে এই যে পজিটিভ হয়ে যায় একটা জিনিস, যে কোনো জিনিস যখন পজিটিভ হয় না, ওর সঙ্গে বাকি জিনিসটা আপনার কিন্তু খুব সহজ হয়ে যায়। তো এই জন্য আল্লাহর সাথে পজিটিভ হওয়াটা আমাদের খুব জরুরি। তাই চলি পরেরটা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে আলিফলাম, অনেক প্রকার আলিফলাম আছে। এই আলিফলামের অর্থ হচ্ছে কি? সমস্ত। এটা বলে আলিফলাম ইস্তিগরাকি, মানে সব প্রশংসা। এই যে বলি না সকল প্রশংসা, তো আহাম্মদ প্রশংসা, সকল কোনটার অর্থ? আলের। ঠিক আছে, তাহলে আল সকল, হাম প্রশংসা, লি জন্য। মনে রাখবেন লি যেখানে আসবে, লি মানে কি? জন্য। একবার মুখস্থ করে নেবেন, পুরো কোরআন লি কিন্তু হাজার হাজার আসবে। লি মানে জন্য, লিমান কার জন্যে, লাহু তার জন্যে, লাকা তোমার জন্যে, লাকুম তোমাদের জন্যে, লাকুম দিন কুয়ালিয়া দিন। লা মানে লা, আর লি মানে কি? জন্য হবে। লি মানে হি, আল্লাহ তো হয়ে গেল, লিল্লাহি, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, রব প্রতিপালক। প্রতিপালক কাকে বলে জানেন? যখন যেভাবে যেখানে যতটুকু প্রয়োজন যিনি সরবরাহ করেন তিনি রব। মারপেটে ছিলেন, ওখানেও খানা ব্যবস্থা করছেন। বের হয়েছেন, যদি বলতো রুটি খাবেটা চিবিয়ে, মরতেন না? বলে ঠিক আছে গায়ের দুধ খাও, গাভীর দুধ নিয়ে এসে ছাগল দুধ খাওয়াই দাও, বাঁচতেন না? রেডিমেড মার বুকে রেখে দিয়েছেন। আপনি একটু বড় হচ্ছেন, এই খানা যথেষ্ট হচ্ছে না, আপনার দুধে দাঁত দিচ্ছে, কারণ একটু চিবাইতে যেন পারেন। এরপর আপনার আরও শক্ত খেতে হবে, হাড় যেন ভাঙতে পারেন, শক্ত চিবাইতে পারেন, এই জন্য আপনাকে আবার দাঁত উঠাই দিয়ে আবার শক্ত দাঁত দিচ্ছে। তাহলে আপনার যখন যেটা আপনি দেখেন, আপনি গহীন জঙ্গলের পশু, গভীর পানির মাছ, আকাশে উড়ন্ত পাখি, পোকা, যে যেখানে আছে, যখন যার যেমন যতটুক পরিমাণ সবার যা সরবরাহ করেন তিনি হচ্ছে রব। রব কথা অনেক বড়। তাহলে রব্বুল আলামিন, আল আলামিন, আলাম মানে হচ্ছে জগৎ, এর বহুবচন আলামিন বা আলামুন। তাহলে জগৎসমূহ, জিন একটা জগৎ, মানব জগৎ, দানব জগৎ, জিন জগৎ, জড় পদার্থ জগৎ, গাছপালা, শত এক একটা কত জগৎ রব্বুল আলামিনের। মাছ একটা জগৎ, এই যত জগৎ আছে এই সমস্ত জগতের যিনি কি? রব প্রতিপালক। তাহলে আল বলেন সমস্ত, হাম প্রশংসা, লি জন্য, আল্লাহ আল্লাহ, রব প্রতিপালক, আল আলামিন জগৎসমূহ। বাম দিক থেকে অনুবোধ করেন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য হামসমূহ বা সকল প্রশংসা সমূহ পরে দেন। আমি বাম দিক থেকে অনু করতেছি আগে, দেখেন ডান দিক থেকে অনুবাদ করলাম কি? সমস্ত প্রশংসা জন্য আল্লাহর প্রতিপালক সমস্ত জগৎসমূহের। বাম দিক থেকে অনুবাদ করেন এবার সকল বা
জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য হামদ সমূহ। বাম দিক থেকে হলো না? আপনার কিন্তু আগে বলছে মুখস্থ করতে হবে, এখনই মুখস্থ করতে হবে, পরে বাড়ি থেকে সময় আছে নাকি? এইভাবে সিরিয়াস হবেন। আগে বলছি না আখেরাতের, আরে মাথা দিয়ে চাল্লা কিছু এটা দিয়া হয়ে গেছে। দেখো এর চেয়েতে বড় হার্ড ডিস্ক আল্লাহ কাউকে দিয়েছে? এর চেয়েতে এটার কাজ লাগান। ওকে, না নষ্ট হয় নাই, এটা মনের ইয়া। আচ্ছা এবার চলে উপরে উঠাবো, এরপর আরেকটা আর রহমান আর রাহিম তো চলে গেল আমাদের। দেখেন আবার রিপিট করছে, মানে আমরা ধরে নিই বিসমিল্লাহ 1 নম্বর আয়াত, আবার রিপিট হয়েছে আর রহমান রাহিম, মানে আবার আপনাকে পজিটিভ করছে মধ্যখানে, আল্লাহ পজিটিভ করতেছে এখানে। আর রহমান পরম করুণাময়, আর রাহিম অসীম দয়ালু। তাহলে পরম করুণাময়, ওই যে আল্লাহর এখান থেকে পরিচয় শুরু হয়েছে, আলহামদু সকল প্রশংসা, লি জন্য আল্লাহর। কে আল্লাহ? 1 নম্বর পরিচয় রব্বিল আলামিন, জগৎ সময়ের প্রতিপালক। 2 নম্বর পরিচয় আর রহমান পরম করুণাময়। 3 নম্বর কি? আর রাহিম অসীম দয়ালু। এরপরে জানেন ওপরে নাও মালিক ইয়াউমিদ্দিন, মালিক মালিক মালিক, আমরা তো বাংলায় মালিক বলি, বলি না, ওই ঘরের মালিক, ওই বাড়ির মালিক, মালিক। হ্যাঁ কিসের? ইয়াউমদ্দিন দিবস, আর দিন প্রতিদান। প্রতিদান আমরা বলছিলাম দিনের 4টা 10টা অর্থ 4টা অর্থ বলছিলাম একবার, মনে আছে? তাই আবার অনুবাদ করেন, মালিক দিবস প্রতিদানের, বাম দিক থেকে করেন, প্রতিদান দিবসের মালিক। তাহলে আল্লাহ কয়টা পরিচয় হলো? রব্বিল আলামিন একটা, আর রহমান একটা, আর রাহিম একটা, মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ আপনাকে শেখানো হচ্ছে যে আপনার জীবনে যা কিছু হয়ে গেছে, হচ্ছে, হবে, সব রবের কাজ। এটা তাওহীদুর রুবুবিয়্যাহ বলে, আল্লাহর কাজে আল্লাহ এক। এবং আর রহমান আর রাহিম মালিক ইয়াউমিদ্দিন তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। মেনে নিয়েছো আল্লাহকে রব বলে, মেনে নাও। যদি আসমা সিফাত মেনে নাও, তাহলে এবার আসো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়া কেবলমাত্র, কা আপনার, কা মানে কি? আপনার। ফ্যামিলি হলে কি হবে? আরবিতে কা তুমি বা আপনি, কি হলে ফ্যামিলি মানে হয়ে যাবে তখন। হ্যাঁ ওকে, ইয়া কেবলমাত্র, কা তোমারই, না আবুদু আমরা ইবাদত করি। এটা কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল, আবুদু আমি ইবাদত করি। আছে না সূরাতে কাফিরুনে, ওয়ালা আবুদু, ওখানে আবুদু আমি, কিন্তু না আবুদু কি? আমরা আমরা ইবাদত করি। ওয়া এবং, এই ওয়া হাজার হাজার, ওয়া মানে কি? এবং, মনে রাখবেন, ওয়া মানে এবং বা ও, যেটা আমাদের বাংলাতে আমরা বলি ওয়া মানে, যেখানে ওয়া মানে এবং। ইয়া কেবলমাত্র, কা বলেন তোমারই, নাস্তাইন আমরা সাহায্য প্রার্থনা করি। আস্তাইনও আমি সাহায্য প্রার্থনা করি, ফার্স্ট পারসন সিঙ্গুলার, কিন্তু নাস্তাইন আমরা সবাই প্লুরাল হয়ে গেল। বুঝে আসছে? তাহলে অনুবাদ করেন, ইয়া কেবলমাত্র, কা তোমারই, না আবুদু আমরা ইবাদত করি। বলতে হবে হ্যাঁ। ওয়া এবং, ইয়া কেবলমাত্র, কা তোমারই, নাস্তাইন আমরা সাহায্য প্রার্থনা করি। অনুবাদ করেন এখন, যে কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি, কেবলমাত্র আমরা তোমারই সাহায্য প্রার্থনা করি। এখানে ইবাদতের সঙ্গে সাহায্য কেন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর ইবাদত করতে গেলে সাহায্য ছাড়া ইবাদত করতে পারবেন না। ভালো কাজ করাটা ইবাদত, সাহায্য লাগবে তার। পাপের কাজ ছাড়াটা ইবাদত, সাহায্য লাগবে তার। অনেক মানুষ দেখবেন পারে না, কেন? আল্লাহর সাহায্য নেই। কাজে যখন আপনি সাহায্য প্রাপ্ত হবেন, তখনই আপনি ইবাদতটা পরিপূর্ণ করতে পারবেন। না হলে শয়তান আপনার কি করবে? করতে দিবে না, আর করলেও সেটা নষ্ট করে দিবে। এই জন্যে ইবাদতের জন্য সাহায্য দরকার। এবং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা কি রিয়া মুক্ত? এখানে হচ্ছে, মনে রাখবেন যে এই আয়াতটা হচ্ছে যে আপনি আল্লাহর বান্দা স্বীকার করলেন, আপনার কাজ ইবাদত করা, তিনি মাবুদ হয়ে গেলেন। এরপরে আপনি কেন লোক দেখানো, লোক শোনানো, দুনিয়ার স্বার্থ? মানে এই আয়াতটা যে বুঝে নিবে, মেনে নিবে, তার মধ্যে শিরিক হওয়া সম্ভব না।
কারণ কেবলমাত্র আল্লাহ হলে সব বাদ, তাহলে শিরিক শেষ। বড় শিরিক, ছোট শিরিক কি? লোক দেখানো, লোক শোনানো, দুনিয়ার স্বার্থ, ওটাও শেষ। কিন্তু আমরা মুখে পড়ি, বাস্তবে কিন্তু আমরা এর মানি না। তাহলে আবার ইয়া কেবলমাত্র, কা তোমারই, না আবুদু আমরা ইবাদত করি, ওয়া এবং ইয়া কেবলমাত্র কা তোমারই, নাস্তাইন সাহায্য প্রার্থনা করি। কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি, কেবলমাত্র আমরা এবং কেবলমাত্র তোমারই আমরা সাহায্য প্রার্থনা করি। এখানে হয়ে গেল। তাহলে প্রথমে ছিল রব্বুল আলামিন, এটা তাওহীদ রুবিয়া, আল্লাহর কাজে আল্লাহ এক। আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো কি আসমা সিফাত, নামে গুণে বিশিষ্ট আল্লাহ এক। যখন মেনে নিলেন তখন কি ইবাদত কার করবেন? তারই করতে হবে, তারই করতে হবে। এবং আপনাদের সঙ্গে বলেছিলাম যে তাওহীদুল রুবুবিয়া, আসমা সিফাত আর এই উলুহিয়ার হকিকতটা বলছিলাম, মূল রহস্যটা। রব মেনে নিলেন আপনার জীবনের সব কিছু ওখান থেকে, এবং যা কিছু চাওয়া পাওয়া ওইখানেই, দরকার নেই তাকেই বলবেন যে আল্লাহ শয়তান থেকে বাঁচাও, মানুষ থেকে, জিন থেকে, কুফুর থেকে, শিরিক থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, অহবি থেকে, কুফুরি থেকে, দনতা থেকে, হাতপালা থেকে, যত কিছু আপনার প্রয়োজন নাই, অ্যাক্সিডেন্ট থেকে, মরণ কী বলে খারাপ মৃত্যু থেকে, যত কিছু তার কাছে আশ্রয় চান। তাহলে উনি সব দেয় আর সবই ওখান থেকে পান। যা দরকার নেই তিনি আপনাকে কি করে? হেফাজত করেন। এখন নুন যার খাবেন তার গুণ গাইবেন না, এটা হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর এইভাবেই আপনার জীবনে তিনটা তাওহীদকে আনতে হবে, আনতে হবে। রুবুবিয়াতে আর কেউ নেই, আসমা সিফাতে আর কেউ নেই, তাহলে ইবাদতও তার একই হবে, অন্য কারোই হবে না। এটা লাজেম মানজুম বলে। এটা যখন মেনেছেন তো এটা জরুরি, এটা মানা। যখন আপনি মেনে নিয়েছেন এটা আমার বাবা, তার নির্দেশ মানা আপনার ফরজ, কেন মানবেন আপনি? যখন আপনি মেনেছেন যে আমি মেনেছি আপনি আমার মনিব, আপনি আমার বেতন দেন, ভাতা দেন, তাহলে আপনি যে কাজের জন্য আমাকে নিয়োগ দেন সেই কাজ করা আমাদের জরুরি না? এটাই তো আমরা বুঝি দুনিয়ার ব্যাপারে, দিনের ব্যাপারে বুঝি না কেন? ওকে, তারপরে আজ ইহদি, ইহদি মানে হেদায়েত দেখাও, ইহদা মানে দেখাও, আমাদের পথ দেখাও, না আমাদেরকে। ইহদি দেখাও, না আমাদেরকে। আস-সিরাত রাস্তা, আল মুস্তাকিম সিধা সোজা সরল, আঁকা বাঁকা না। তাহলে ইহদি গাইড করো আমাদেরকে, ইহদি গাইড করো, না আমাদেরকে। কা ছিল আপনি, না হলাম কি? না আমরা, না আমরা, আমাদেরকে পথ দেখাও। আস-সিরাত, সিরাত মানে রাস্তা, আল মুস্তাকিম সোজা, সিরাত মানে রাস্তা, আল মুস্তাকিম মানে সোজা, কোনো বাঁকা শাখা না, একেবারে 100% সিধা। তাহলে আমরা আল্লাহকে বললাম যে হে আল্লাহ, আমাদেরকে তুমি সিরাত মুস্তাকিমের পথ দেখাও, পথে চলার তৌফিক দান করো। ওকে, ইহদি দেখাও, না আমাদেরকে, আস-সিরাত পথ, আল মুস্তাকিম সোজা। আমরা বলেছিলাম যে সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ মোনাজাত, এবং 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহাতে তাই আছে। এটা উম্মুল কোরআন, উম্মুল কিতাব। 30 পারার কোরআনে যা আছে সূরা ফাতিহা তা আছে। এই জন্য সূরা ফাতিহা যখন নামাজ যখনই পড়বেন ধীরে পড়বেন, কারণ দোয়া চাওয়া তো। আমি কি চাইলাম, আপনি বলে কি বেয়াদব, দেন না, দাও না, না দিতেই হবে। এটা আপনি তো একটু উনয়ী বিনয়ী করে ঠান্ডা। আপনি, আমি বলি কি আল্লাহকে বুঝাইতে আপনি অপচেষ্টা করেন না, আপনি নিজে বুঝেছেন কি আগে দেখেন। আমরা আল্লাহকে বোঝানোর জন্য খুব কান্দাকাটি, খুব ভাবসাব করি না। আমি আর তুমি নিজে বুঝছো কিনা আগে দেখো। আল্লাহ তখন তো আমি তাকে বোঝার অপচেষ্টা করি কেন? আমরা আসলে তো আল্লাহকে বোঝার চেষ্টা করি না, মানুষকে বোঝাচ্ছি যে আমি খুব ভালো দোয়া করতেছি, এই জন্য সুর দিই, টান দিই। হ্যাঁ, ওকে, চলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাত পথ, আল্লাযীনা যারা, আল্লাযী এক বচন, যে, আল্লাযীনা যারা, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা। আল্লাযী মুফরাদ আরবিতে বলে, মানে আমরা সিঙ্গুলার যেটা বলি। আল্লাযানি এটা ডুয়েল, মানে মুসান্না বলে। আল্লাযীনা প্লুরাল। যারা, আল সিরাত পথ, আল্লাযীনা যারা, আন'আমতা তুমি নিয়ামত দিয়েছ, রাজি খুশি হয়েছ, তাদের পথ যাদের প্রতি, যারার প্রতি তুমি কি নিয়ামত দিয়েছ। আলা প্রতি, হিব যাদের, আলা মানে কি উপরে,
এটা হাজার হাজার কোরআন আসবে। আলা মানে ওপরে, তাহাত মানে নিচে, হিম তারা। তার কি দাঁড়ালো? সেরাত পথ, আল্লাহ জিনা যারা, আনামতা নিয়ামত দিয়েছ, আলা প্রতি, হিম তাদের, যাদের প্রতি আল্লাহ তুমি রাজি খুশি নিয়ামত দান করছে, তাদের পথ। এদের কথা বলেছিলাম, নবী রসুল, সিদ্দিক, সোহাদা, সালিহিন, 4 প্রকার। আনাম তারিম কারা? এখানে হ্যাঁ, আনাম তারিম কার কয়েক প্রকার বলেছিলাম? নবী রসুলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ। এই আয়াতের ব্যাখ্যা কিন্তু আল্লাহ অন্য জায়গায় করেছেন, ওয়া ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন হাসানা উলাইকা রাফিকা। তো এই 4 প্রকার মানুষ, ওদের যে রাস্তা, ওই রাস্তা আল্লাহ আমাকে পাঠান। ওরা কিন্তু অলরেডি চলে গেছে, জান্নাত পৌঁছে গেছে, জান্নাতের রাস্তা এটা, ওই রাস্তা আমাকে গাইড করো। সুবহানাল্লাহ। মুখে বললেন, ওদেরকে চিনেন না, নবী রসুল কি, সিদ্দিক কি, শহীদ কি, সালেহ কি, তাহলে কেমনে আপনি যাবেন? না চিনলে ওদের পথ ধরবেনই কেমনে? এই জন্য আমি বলি যে এদের 3টা কাজ আনাম তারাহিমের: সঠিকটা জানা, নিজে মানা, অন্যকে জানানো মানানো। সঠিকটা নিজে জানা 1, 2 নম্বরে নিজে মানা, 3 নম্বরে যারা জানে না তাদেরকে জানানো মানানো। এই 3টা যারা কাজ করে তারাই হলো আনাম তারাহিম। এদের সবচেয়ে উঁচু মানের কারা? নবী রসুলগণ। সেই সুযোগ কি আছে? না, ক্লোজ। সিদ্দিক ছোট, বাট সুযোগ আছে। শহীদ, আল্লাহর দিনের জন্য শহীদ। এই রোড মাস্টার শহীদ না, বিভিন্ন রোড মাস্টার শহীদ আছে না, ফেসবুক শহীদ আছে, তারপরে শহীদ আছে, কি বলে আপনাকে, হ্যাঁ ভাষা শহীদ না। তাই তাহলে আমরা দোয়া করলাম কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা সিধা জান্নাতের যে রাস্তা, সেই রাস্তা দেখাও। ঠিক আছে? কাদের রাস্তা এটা? যাদের প্রতি তুমি রাজি খুশি, তাদের রাস্তা। এখন বলছে গায়রিল মাগদুবি আলাইহিম, গায়র নো, লা ব্যতীত, আল মাগদুব গজবপ্রাপ্ত, আলাইহিম তাদের প্রতি, যাদের প্রতি তুমি রাগান্বিত, যাদের প্রতি তোমার গজব, অসন্তোষ, তাদের রাস্তা না। আর কাদের রাস্তা না? ওয়ালাদ্দাল্লিন, ওয়া মানে এবং, লা মানে না, লা মানে লা, যেখানে আলিফ সহ লা মানে না, আর শুধু লা হলে কিন্তু অবশ্যই হয়ে যাবে অর্থ। তাহলে এখানে আমাদের এইটা কাজ করতেছে না, পয়েন্টারটা নাই, চার্জ দেওয়া নেই। আচ্ছা ওকে, না ব্যাটারি চার্জ দেওয়া হয়নি, তুমি চার্জে দিয়ে রেখে যাওয়া, এখানে চার্জ হয়ে থাকবে 1 সপ্তাহ ধরে। ওয়া এবং, হ্যাঁ আছে, বাট লা না, আদাল্লিন গোমরাহ যারা, পথভ্রষ্ট যারা, পদচ্যুত যারা, যারা আনআমতা আলাইহিম তাদের রাস্তা দেখাও, মাগদুব আলাইহিমের তাদেরও না, আদাল্লিন তাদেরও না, পথভ্রষ্ট যারা তাদেরও না। এখানে আনআমতা আলাইহিমের 3টা গুণের কথা বলছি, সঠিকটা জানা, নিজে মানা, অন্যকে জানানো মানানো। এই 3টার একটা আছে, 2টা নেতা হলো মাগদুব আলাইহিম। জানে বাট মানে না, জানাই না মানাই না। জানে বাট মানে না, অন্যকে জানতে মানতেও বলে না। এরাও 4 প্রকার। ইবলিস শয়তান জানে না, মানে মানতে বলে সত্যটা না। ইহুদি শয়তানরা জানে সঠিকটা, মানে না, মানতে দেয় না। এই উম্মতের আলেম যারা, এই উম্মতের যারা আলেম জানে বাট মানে না, মানতে দেয় না যে কোনো স্বার্থে, এরাও এই মাগদুব আলাইহিমের গ্রুপ। ওলামা সু যারা। 4 নম্বর যারা এই সত্যটাকে জানতে মানতে দেওয়ার জন্য তাদের প্রভাবপতি, তাদের শক্তি খাটায়। ফেরাউনের গ্রুপ, কারণের গ্রুপ, তাদের অর্থ, টাকা পয়সা, শৌর্য বীর্য এই চলবে না, হবে না। কিসের? এই 4 গ্রুপ হলো কি মাগদুব আলাইহিম। আর আমাকে দেখতে হবে কি 4 গ্রুপের মধ্যে পুরাপুরি আছি না, আংশিক আছে না, একটুকু নাই, কর্তৃক নিজের চিন্তা করতে হবে। আমি কি কোনোভাবে কি এই মাগদুব আলাইহিমের সাথে আছি? জানি বাট মানি না, মানতে দেই না। এবার এই 4 গ্রুপের কোন একটা তো আমি আছি। ইবলিস শয়তান তো না, ইহুদি শয়তান তো আলহামদুলিল্লাহ,
ঠিক আছে, আলেমও না হয়তো আপনি, আলেম হলে তো অবশ্যই চিন্তা করতে হবে আমি আছি কিনা। তবে আপনি ওই গ্রুপে আছেন যে আপনার কারণে এমনও আছে জানেন, মেয়ে হিজাব কিনছে, পর্দা করছে, মা চুলার মধ্যে আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। তো মাকদু আলহিম না ও? এই মা কি মাকদু আলহিম না? অবশ্যই। ওয়াইফ পর্দা করতে চাই, স্বামী বলছে না করতে দেবো না, না তোমাকে তালাক দিয়ে দেবো। আমার এক বোন ই করছে, ওর হাজব্যান্ড থাকে বাইরে, কয় সুন্নি দল ছাড়বি না তোকে আমি তালাক দিয়ে দেবো। ওই কি সব বাজে আছে না বেদাতি আমল, এই আমল করবি না হলে তুই তালাক। আমাকে বলে সে এখন কী করবো, আমি তো সহি সালাফি আকিদা এখন আমি বুঝছি মানি, এখন কি করব? তাহলে কি হচ্ছে, তার শক্তিকে সে হাসবেন, তার পাওয়ার বলছে না মানবি না। এই মাকদু আলাইহিম দলিন তিনটার দুইটা আছে একটা নাই, উল্টাটা তিনটার দুইটা আছে একটা নাই, জানে না বাট মানে মানতে বলে, মানে অন্যকে জানাই এবং মানাই, ওই ভুলটা সঠিকটা জানে না, কোনটা শিরক কোনটা তাওহীদ জানে না, কোনটা সুন্নাহ কোনটা বেদাত জানে না, কোনটা যে কুফর আর কোনটা ঈমান তা জানে না, কোনটা সহি কোনটা জয়ীফ জানে না, কোনটা যে দিনের আর কোনটা দিনের না তাও জানে না, কোনটা যে খানকার আর কোনটা দিনের, কোনটা যে স্বপ্নের আর কোনটা জঙ্গলের আর কোনটা গবেষকের, কিছু জানে না। বাস একটা নিয়ে শুরু করলো। এরা হতো আলিম। একটা সংগঠন করে, ওর কিছু বই ধরে দিয়েছে, ওইটা নিয়ে চলতেছে। একটা পীর হয়ে গেছে, ওর খানকা হয়েছে, ওই চলতেছে। এরকম গ্রুপ ধরে নিয়েছে, ওর পিছনে ওইটাই নিয়েও ব্যস্ত, জানে না আদৌ যেটা ঠিক না বেঠিক। একটা তফসির ধরে দিয়েছে ওদের, ওইটা নিয়ে ঘুরতেছে। একটা বই ধরেছে, ওইটা নিয়ে ঘুরতেছে। এ হলো দলিল। আপনাকে এখন যে আপনি চাইলে যে আনাম তালিহিমের রাস্তা আমারে দেখান, তা আপনি আনাম তালিহিম চিনেন না, আরে খুলে দেন না জোয়ান মানুষের একটু। হ্যাঁ এই বিষয়টা আপনার সিরিয়াসলি বুঝেন। আপনারা কিন্তু ডিস্টার্ব করতেছেন পিছনে, একটু প্লিজ অ্যাটেনশন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে তিনটা গ্রুপের কথা বলে দিলেন। আপনাকে শিখিয়ে দিলেন আনামতা আলাইহিমের দোয়া করো আমার কাছে, সিরাতুল মুস্তাকিমের পথ ধরে জান্নাত যাবা। আপনি এখন যদি আনামতা আলাইহিম না চিনেন, তাদের কাজ না জানেন, সারা জিন্দেগি বলবেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল আনামতা আলাইহিম, কিন্তু আপনি অন্ধের মতো থাকবেন। বলেন মাকদু আলাইহিম দরকার নাই, দলিনও দরকার নাই, কিন্তু ওই দুইটার মধ্যে থাকবেন, কারণ আপনি জানেন না এরা কারা এরা কারা। তাই দলিন চার প্রকার, দলিনও কি চার প্রকার। প্রথম হচ্ছে খ্রিস্টানরা, এরা দলিন, না জেনে শুনে আমল করে অনেক করতে পারে। দুই নম্বরে ইসলামের নামে কিছু বই, যারা সন্ন্যাসী, কিছু কি বলে ওটাকে দরবেশ, দরবেশ কিছু মানুষ আছে না, দাড়ি টুপি নিয়ে জুব্বা জাব্বা নিয়ে, ব্যাস ও জানে না কোনটা কি, পাইছে একখানে নিয়ে শুরু করছে, শুনছে একটা ওয়াজ শুরু করে দিল আমল, পড়ছে ফাজের আমল ওখানে শুরু করে দিল, ধরছে এখন হুজুরের ওয়াজিফা শুরু করে দিল, ওয়াজিফা শিরিক না বেদাত না সুন্নত কেউ জানে না। দুরুদ পাইছে 17 প্রকার দুরুদ, দুরুদে মাহি, দুরুদে তুনাজিনা, দুরুদে নারিয়া পারিয়া পড়ে বেড়াচ্ছে সারা জিন্দগি। বাট আজও জানো তুমি এই দুরুদ জান্নাত না জাহান্নাম, এবং অন্যদেরকে ও নিজে গাঁটটি নিয়ে 4-10 জনের গাঁটটি নিয়ে দেওয়া হচ্ছে, ও নিজে মুরিদ হয়েছে, চলো ও ফর্ম পূরণ করছে সংগঠন, তুই সদস্য হ। এইভাবে এরা করছে কি, এই লোকগুলি এই ভুলের পথে অন্যকে ডাকছে। তো এই জন্য 3 নম্বরে যেটা বলছিলাম, সেটা হলো কি, যারা ভুল জানে নিজের আমল করে অনেক করতে বলে। বেশিরভাগ দেখবেন বিভিন্ন সংগঠন, পীর মুরিদ যত সব এই গ্রুপের মধ্যে, সব এইগুলি গ্রুপের মধ্যে ভুল একটা শিখে নিয়েছে, নিজে করে অন্য 10 রাই। জি ওকে, সব কথা সব জায়গায় বলতে হয় না। তাহলে দলিনে কে কে হলো, আবার আসি, খ্রিস্টানরা, দরবেশ যারা এই উম্মতের, আর এই দরবেশ দেখে ওদের দেখে অন্যরা মনে করে এই লোকটা করে তাহলে ভালোই বুঝি, এই লোক তো জান্নাতি মনে হয় দেখে তার লেবাস পোশাকে, কিন্তু আসলে তো ও তো মূর্খ, কিছু জানে না, দেখে মনে হয় আলেম, জুব্বা পড়ে। এই জন্য শোনেন, যেই দেশের কোনো পোশাক যদি খাস কাউরি পোশাক বোঝায়, ওই পোশাক আরেকজনের পরা হারাম, জায়েজ নেই। আপনি কি ডাক্তারের পোশাক পরতে পারবেন? ডাক্তার না হলে আপনি উকিলের পোশাক পরতে পারবেন, জজের পোশাক পরতে পারবেন, আপনি কি আর্মির পোশাক পরতে পারবেন, তাহলে আপনি আলিমের পোশাক কেন পরতেছেন?
আলেমদের তো একটা খাস পোশাক থাকতে পারে কোনো দেশে, যদি থাকে তাহলে সাধারণ আমরা পড়তে পারবে না, কারণ মাছ ধোকা খাবে তার জন্যে। এখন সবাই পড়ে নিয়ে বাস ঘুরতেছে, মানুষ মনে করছে কত বড় হুজুর, নামাজে ছেড়ে দিলে সূরা ফাতিহা হয় না। তাহলে বিষয়টা হচ্ছে এই যে দরলিনে তাহলে কে হলো 1 নম্বর বলেন? খ্রিস্টানরা, দরবেশরা, এই উম্মতের। 3 নম্বরে যারা ভুল জেনে নিজে করে করতে বলে, এটা বহুত মানুষ আছে। 4 নম্বর যেটা কোনোটাই নাই, জানেও না, মানেও না, বলেও না, এরা হলো কি চতুষ্পদ জন্তুর মতো। এবং এই গ্রুপের সংখ্যা বাংলার মাটিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ট্রান্সজেন্ডারের লোকরা এখন বাড়তে আছে, কিন্তু মারাত্মক, কিন্তু সমকামী যারা, মুক্তমনা যারা, এই স্লোগানগুলি মারাত্মক, কিন্তু আপনারা জানেন কিনা জানেন না। এবং পারিবারিকভাবে যদি আপনার ছেলে মেয়ের দিনী শিক্ষার ব্যবস্থা না করেন, এই ছেলে মেয়ে কিন্তু এই পরে যাবে, আর শেষ বয়সে আপনাকে যাদের জন্য জীবন শেষ করছেন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন, এখনও যারা পারিবারিক একটা পরিমণ্ডলী থেকে কিছু দিন শিখেছে, এরা কিন্তু এরাকে পাচ্ছে না কেউ, এরা মোটামুটি বুঝছে বা শেয়ার করছে বাবার সাথে, বাকি কিন্তু আর কঠিন একটা অবস্থা, বাজে অবস্থা। আমি কয়েকদিন আগে একটা ওই বই করলাম, সম্পাদনা করলাম ট্রান্সজেন্ডারের উপরে, চমৎকার লিখেছে, বইটা ছাপবে ইনশাল্লাহ, পাবেন আপনার ছাপলে, চমৎকার লিখেছে। মানে এটা কি মারাত্মক এক ব্যাধি, মারাত্মক একটা ব্যাধি। কীভাবে একটা পুরুষ নারী হয়ে যেতে চিন্তা করে, একটা নারী কীভাবে পুরুষ চিন্তা করে, মানে কত রুচি হতে পারে। আর ওরা বলছে যে হিজড়া, এটা একই না, হিজড়া তো একটা, ওটা তো জিনিস, ন্যাচারাল বিষয়, তোমরা ন্যাচারালকে চেঞ্জ করছো তোমরা। এবার এটা কেন করে, কারণগুলো মারাত্মক। এবার এটা কিন্তু চলতেছে বিশালভাবে, এখন বাংলাদেশে আইন পাস করার জন্যই চলতেছে, লড়াই চলতেছে। সমকামিতার পক্ষে আইন দিতে হবে, ট্রান্সজেন্ডার আইন দিতে হবে। না ঠিক আছে, বাদ করেছে, বাদ শুধু হার্ডবুক থেকে হয়েছে, সফট কপি থেকে হয় নাই। এবং মানে একটা তো একটা হলো হার্ড কপি থেকে হয় নাই, হার্ডে তো রয়ে গেছে, অন্তরে তো রয়ে গেছে এগুলি। কী হলো আপনার, কী হলো আপনারা বলেন, আমি শুনি তাহলে। বল কী হয়েছে, কি আপনার বেটির সঙ্গে বিয়ে দিয়েছেন, জামাই শ্বশুর নাকি, হলো কি? না, এটা আদবের খেলাপ, অনুমতি দিতে হবে, জরুরি কিছু হবে। তাই আবার আসতে হবে সিরাত, পথ, আল্লাযিনা যারা আনামতা তুমি নেয়ামত দিয়েছো বা রাজি খুশি হয়েছো, আলাইহিম তাদের প্রতি, গায়র ব্যতীত, আল মাগদুব আলাইহিম গজবপ্রাপ্ত যারা, তুমি যাদের প্রতি রাগান্বিত তারা ব্যতীত, ওয়ালাদ-দালিন এবং যারা পথভ্রষ্ট তারাও না। তারা আপনাকে এই 3, 4, 12টা প্রকার জানতো, আপনি কোন প্রকারে আছেন, নিজেকে চিহ্নিত করতো, আমি কোথায় আছি, আমি আরাম টাইমে থাকলে কোন জায়গায় আছি, মাগদুব থাকলে কোন জায়গায়, দলিল থাকলে কোন জায়গায়, এবং আপনাকে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যা বলেছেন তা যদি বাস্তবে না হয়, চেয়েছেন আরামটা, হয়ে গেছেন মাগদুব দলিল, তাহলে এই পড়ার মধ্যে কী ফায়দা আপনার? ওই যে উনি একটু আগে যে বলতেছিলেন, কী ফায়দা তাহলে আপনার পড়ে, লাভটা খেয়াল সুর, এটা দোয়া, এটা একটা। এবং এই 3 প্রকারের ব্যাখ্যা পুরো কোরআনে আসছে। এই কোরআন পুরো 30 পারা কোরআন এই আনামতা আলাইহিম, মাগদুব আলাইহিম, দলিনের ব্যাখ্যা, এবং তাদের উত্থান পতন, কে কোথায় কার কি সব আসছে। এবং প্রথমে আল্লাহ 3 প্রকার তাওহীদের কথা বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর কাজে আল্লাহ এক, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর নামে গুণে, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইবাদতে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো কি তাওহীদুর রিসালা। তাওহীদ কিন্তু 2 প্রকার, তাওহীদুর রিসালা, একটা তাওহীদুল ইবাদা। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন তাওহীদুল ইবাদা, মানে ইবাদত কার জন্য হবে, আর তাওহীদুর রিসালা কার, রিসালা একমাত্র রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা তাওহীদুর রিসালা, মানে রাসূলও এক, কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে 100 কোটি বার, ও মুসলিম হবে না যতদিন পর্যন্ত তাওহীদুর রিসালা বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ আশহাদু রাসূলুল্লাহ বললো, আশহাদু আল্লাহ বললো না, হবে না, দুইটা একসঙ্গে হতে হবে। তাহলে তাওহীদুল ইবাদার কথা আল্লাহ বলছেন, যেমন এই সূরা ফাতিহাতে তাওহীদুর রিসালা, পুরো কোরআন তাওহীদুল ইবাদা, তাওহীদুর রিসালা, আর এই 3 প্রকার নিয়ে, এই জন্য এটা হলো উম্মুল কোরআন, মানে সংক্ষিপ্ত আপনার ব্যাখ্যাটা বোঝেন, এই জন্য হলো মা, কোরআনের মা। 30 পারা কোরআনে যা আছে এই সূরা ফাতিহাতে তা আছে। সুবহানাল্লাহ। আপনার কাছে আমি চাইব সূরা ফাতিহাটার ওয়ার্ড মিনিং সহ অনুবাদ, আরও একবার প্রথমে নিই আমরা।
এটা কি দাও না? এটা ফাইনাল, আপনারা বলবেন এবার, আমি বলবো না। যাকে জিজ্ঞেস করো তিনি বলবেন। বি, দাঁড়ান দাঁড়ান, সাথে। ইসিম, নাম। আর রহমান, পরম করুণাময়। আর রাহিম, অসীম দয়ালু। আবার আবার বি সাথে বা দ্বারা, আবার ইসিম নাম, আর রহমান পরম করুণাময়। একবার মুখস্থ করবেন ভালো করে, কিসের মাথা কাজ করে না, মাথা কেটে ফেলতে হবে তাহলে। আর রাহিম অসীম দয়ালু। তাই কি হলো? অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, পড়ছি, খাচ্ছি, যাচ্ছি। আল, আল না কেউ বলবেন না, আল সমস্ত, হাম প্রশংসা, লি জন্য, লি জন্য, সবাই শুনবে, লি জন্য, আল্লাহ আল্লাহ। তাই রব, আল আলামিন জগৎসমূহের মমতাজ, জগৎসমূহের প্রতিপালক আল্লাহ জন্য সমস্ত প্রশংসা। আপনি যদি একটা গোলাপ ফুল, কার প্রশংসা? কে বানিয়েছে এটা? আপনি লাগাইছেন তাই? তো গোলাপ পিছনে আল্লাহ না তো দুনিয়াতে কোথেকে আসতো? একজন খুব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করলো, কে কণ্ঠ দিয়েছে? এরা সকল, এই জন্য কেউ কেউ বলছে ভালো প্রশংসা, কারণ কেউ গায়ক গায়িকারও তো প্রশংসা করে, আরে কি সুন্দর গায়ক, কি ড্যান্সার সুন্দর, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে ভালো যত প্রশংসা, মন্দর প্রশংসা কিন্তু ওটা এখানে আসবে না, কারণ সেটা আল্লাহর জন্য না। ওকে, তারপরে আর রহমান পরম করুণাময়, আর রাহিম অসীম দয়ালু। এবং যখন এগুলি পড়বেন, মালিক, মালিক, ইয়াম দিবস, দিন, প্রতিদান, প্রতিদান দিবসের মালিক। এখানে একটা কথা মনে রাখবেন, সূরা ফাতিহাতে প্রতিবার আপনাকে বলে দিচ্ছে শেষ দিবস আছে, তোমাকে মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে, তোমার ভালো মন্দর প্রতিদান হবে, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। এই আরেকটা পড়ে যদি আপনার আখেরাতের কথা না মনে হয়, ওই আখেরাত ঠিক রেখে দুনিয়া না করেন, মমিন না হন, পড়ে লাভ কি? প্রতিদান দিবসের মালিক, তাই বিষ্ণু হাজার, আর আমরা বলি বিষ্ণু, মানে কী হলো? হ্যাঁ, এখানে আপনাকে শিক্ষা দিচ্ছে যে বলো না তোমায় মরবা, উঠবা, প্রতিদান হবে, আর সেই দিনের মালিক একজনই, আর কেউ না। বলবে যে ঠিক আছে আল্লাহ, তুমি বলো না আমাদের দেশের বাংলাদেশের যিনি মালিক তিনি দিবেন না, একজনই মালিক সেই দিনে। ওইখানে দ্বিতীয় আর কোনো মালিকের কোনো কর্তৃত্ব চলবে না, নেতৃত্ব চলবে না, বড়ত্ব চলবে না। তাহলে আপনি তাকে মালিক মানলেন সেই দিনের, কিন্তু সেই দিনের ব্যাপারটা আপনার মনে কিছু আসলো না, প্রস্তুতি হলো না, এটা পড়ে লাভ কি? যেরকম দয়ার কথা বললাম, আপনি দয়ার কথা জেনে আল্লাহর কাছে দয়া ভিক্ষা করেন না, তো আপনি কি? ওকে, তারপরে ইয়া কেবলমাত্র, হ্যাঁ কে? ইয়া কেবলমাত্র, হ্যাঁ কা তোমার, জি, না আবুদু আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি, ওয়া এবং, ওয়া ইয়া ইয়াকে একমাত্র তোমারই, নাস্তাইন না 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 তোমারই সাহায্য, আমরা একমাত্র তোমার সাহায্য চাই। বা কী হলো তাহলে? একমাত্র আমরা তোমারই ইবাদত করি, একমাত্র আমরা তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদি, ইহদি দেখাও, গাইড করো, পথ দেখাও, না আমাদেরকে, আমাদেরকে, আস-সিরাত পথ, পথ, আল মুস্তাকিম, মুস্তাকিম সোজা, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সোজা, সোজা জান্নাতের রাস্তা সোজা, একটা না তিনটা না চার, মাঝে চারটা রাস্তা জান্নাতের। কত রকম বুঝায় আমাদের দেশের, কত রকম বুঝায়। ওকে, তাহলে কি হলো? ইহদি দেখাও, না আমাদেরকে, আস-সিরাত পথ, আল মুস্তাকিম সোজা, আমাদেরকে সরার পথের কি পথ বানিয়ে দাও। সিরাত পথ, আল্লাযিনা বলেন, হয়ে গেছে হয়তো, আল্লাযিনা যাদের, আনামতা তুমি নিয়ামত দিয়েছো, রাজি খুশি হয়েছো, আলা প্রতি, হিম তাদের, যাদের প্রতি তুমি রাজি খুশি তাদের পথটা দেখাও। আনামতা হিম গ্রুপ কারা বলছি? 4 প্রকার, মনে রাখবেন কিন্তু, নবী রাসূল, সিদ্দিক, শহীদ, সালেহ যারা, তাই তাদের কাজ কয়টা? 3টা, সঠিকটা জানা, নিজে মানা, অন্যকে জানানো এবং মানানো। এই 3টের মধ্যে আপনি আছেন কি না?
নবী রসুল মনে করেন হবে না, বাদ, ওটা বন্ধ হয়ে গেছে। সিদ্দিকটা মনে করেন কঠিন, শহীদও মনে করেন কঠিন। তাই সালেহীন তো আমাদের জন্য যে কেউ হতে পারবে। সালেহীন মানে কি? সালেহ যে নেক আমল করে, যে ফাসাদে কোনো বাতিলে নাই, সেই তো সালেহ। তাহলে আমাদের পথ খোলা আছে। গাইর মানে ব্যতীত, আল মাগদুব গজবপ্রাপ্ত, আলা প্রতি হিম তাদের, যাদের প্রতি তুমি রাগান্বিত, গোসান্বিত, যারা গজবপ্রাপ্ত তারা না, তারা ব্যতীত। ওয়ালা, ওয়া এবং লা না, আদ-দাল্লিন পথভ্রষ্ট। তো মাগদুব আলাইহিম আবার বলেন কারা কারা? ইবলিস, জানে, শরীরটা জানে, মানে না, মানতে দেয় না, বলে না। ইবলিস, ইহুদি, এদের ওলা, এই উম্মতের আলেম, এবং যারা পাওয়ার দিয়ে এই সত্যকে দুনিয়া থেকে নিভাই দিতে চায়। এই চার গ্রুপ হলো মাগদুব আলাইহিম। দাল্লিন, যে জানে না কিন্তু নিজে করে, অন্যকে করতে বলতে উৎসাহিত করে। এরা চার প্রকার: খ্রিস্টানরা, এই উম্মতের দরবেশ যারা, আর 3 নম্বরে যারা ভুল জানিয়া নিজে করে অন্যকে করতে বলে, আর 4 নম্বর যারা কোনোটাই নেই, জানেও না, মানেও না, বলেও না, কিছু নেই, ব্যাস পশু পাখির মতো। এখন কামাতে আকুল নাম, পশু যেমন খাই তারাও খাই। বেতামাত্তাও না কামাতে, যেমন আনন্দ করে, যেমন আনন্দ করে। আস্তাগফিরুল্লাহ। তাহলে সূরা ফাতিহাটাকে যদি আপনি এই অর্থ জেনে আপনি এবার পড়বেন, দেখবেন অন্য ধরনের পড়া হবে, অন্য ধরনের। এবং এই ফাতিহার একটা হাদিস শুধু শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কি বলে, মুসলিম শরীফে হাদিসে বর্ণনা করছেন যে এই সূরা ফাতিহা হলো নামাজ, সালাত। আল্লাহ বলছে, আমি কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমার এবং বান্দার মাঝে নামাজকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই 3টা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ। ইয়াকা না'বুদু, আল্লাহর, নাস্তাইন, বান্দার। ইয়াকা না'বুদু, ইবাদত কার? আল্লাহর, সাহায্য কার? আমাদের। আল্লাহ বলছেন কি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এরপরে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়া লিআবদি। আল্লাহ বলছে এটা শুধু বান্দার। প্রথম 3টা আল্লাহর, শেষের 2টা বান্দার, মধ্যখানে বান্দার আল্লাহর। ওয়া লিআবদি মা সালা, খেয়াল রাখেন আব্দুল রশিদ ভাই, একটু আব্দুল রশিদ একটু, ওয়া লিআবদি মা সাল, বান্দা যা চাইছে তাই তার জন্য। কি চাইলেন? সিরাতুল মুস্তাকিম চাইলেন, সাহায্য চাইলেন, মাগদুব আলাইহিম আন'আমতা আলাইহিমের গ্রুপ হতে চাইলেন, মাগদুব আলাইহিম চাইলেন না, দলিন চাইলেন। আপনি চাইলেন, আল্লাহ বলেন উত্তর করে বান্দার সাথে, ওয়ালে আবদি মা সালা। একবার কি আপনার জীবনে এই সূরা ফাতিহার সময় আল্লাহ আপনার ব্যাপারে বলছে ওয়ালে আবদি মা সালা? এটা 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 অনুভূতি নেওয়ার চেষ্টা করবেন। আমি পড়তেছি, আল্লাহকে একবারও আমার জন্যে এই জীবন ধরে একবার শুনে বলেছে, বা একবার তিনি আমার সাথে প্রত্যুত্তর করেছে? কখন করবে বলেন? যখন আপনি তার মতো করে পড়বেন, সত্যিই চাইবেন। এই হাদিসটাকে যদি আমরা সামনে রেখে এই সূরা ফাতিহাটা পড়ি এবং এটুকু মনে করি প্রত্যেকটা আয়াতের অর্থের সাথে আমার জীবনের মিল খোঁজ করি, আমি মালিক ইয়াউমিদ্দিন পড়ছি, আমি কি আসলে সেই দিনের জন্য আসলেই আমি প্রস্তুতি নিচ্ছি কি না, ইয়াকা না'বুদু ওয়াদা করলাম সেটা আমি করছি কি না, আমি যে চাইলাম সেই চাওয়াটা কি আসলেই চাইছি, আর চাইলেও কি আমি চলেছি, আর চললেও কি আমি পাইছি। অনেকগুলি কথা। আল্লাহে আমরা ব্যর্থ। বাংলার মাটিতে 99% জন মানুষ সূরা ফাতিহার অর্থ জানে না। বড় হাজার বললে ভুল হবে। তাহলে চিন্তা করেন কি ব্যর্থতা আমাদের, এই আলেম সমাজের ব্যর্থতা এখানে আমাদের। এর মানুষকে দিন সূরা ফাতিহাটা আমরা যদি এইভাবে আমাদের জীবনে আনতে পারি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবাইকে এক দৌড়বল পুরো এখানে দাঁড়িয়ে বলতে হবে, এখানে দাঁড়াতে হবে। আপনি পড়াবেন, আমরা শুনবো। হ্যাঁ, সাহস করেন, পালাইন না। আবার কে কে পালাবেন? পালাইলে এখনই বেঁধে রাখবো। হ্যাঁ, না না, ঠিক আছে। তাহলে এখানে সূরা ফাতিহাটা সুবহানাল্লাহ ছোট করে দাও, সূরা ফাতিহাটা ছোট করে দাও, জম করে ছোট করো। তো দেখাই যাবে না। যাই হোক, তাহলে আমরা এটা প্রতিদিন পাঠ করি সূরা ফাতিহা। সর্বশ্রেষ্ঠ কেন সূরা ফাতিহা? সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ এই জন্যে যে এটা উম্মুল কোরআন, উম্মুল কিতাব, এবং পুরো কোরআনের মধ্যে আছে। এর মধ্যে তাওহীদের কথা আছে, তাওহীদুল রুবুবিয়্যা, আসমা সিফাত, উলুহিয়া, তাওহীদুল রিসালা, এবং 3টা গ্রুপের কথা আছে।
তো সূরা ফাতিহা মূলত তাওহীদ স্থান পাওয়ার কারণে 1 নম্বর। আয়াতুল কুরসি কেন 1 নম্বর আয়াতের মধ্যে শ্রেষ্ঠ? কারণ সেখানে তাওহীদের কথা আছে। 10টা তাওহীদের ওখানে তাওহীদের পয়েন্ট আছে। কেউ আছেন নাকি? একবার আলোচনা করছিলাম মনে হয় যে আয়াতুল কুরসিতে তাওহীদের 10টা পয়েন্ট আছে পুরো আয়াতটার মধ্যে। আমরা কোনদিন ভাবছি, চিন্তা করছি কেমনে আছে, কেন সর্বস্ত, কেন সূরা আপনার ইখলাস 1/3 তাওহীদের সূরা, কেন কাফিরুন 1/4 তাওহীদের সূরা। ইসমে আজম কি? ইসমে আজম আল্লাহ। আল্লাহ যেই আয়াতের মধ্যে আছে সেই আয়াতটা ইসমে আজম, মনে রাখবেন, এটাই সঠিক মত। যেখানে আল্লাহ নাম আছে সেটা ইসমে আজম, এটাই হলো ইসমে আজম, মানে আল্লাহর সবচেয়ে বড় নাম। আজম মানে কি? সবচেয়ে বড়। আপনার আজম পড়ুন না সেজন্যে আজম না, না আজিম, আজম, আজম, আজিম, আইন ইয়া মিম আজম, এখান থেকে আজম ইসম তাফজিল বলে, সুপার ডিগ্রি যেটা অর্থ হয়। আল্লাহ কুলে আজান হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাটা এখন দ্রুত পড়বেন না। যদি ইমাম সাহেব দ্রুত পড়েও চেষ্টা করেন বোঝার জন্যে, যখন আপনি একাকি পড়বেন একটু থেমে থেমে পড়বেন। এই যে আল্লাহ নবী থেমে থেমে একটা আয়াত পড়তেন, থামতেন। আজ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুম্মা ওয়াকাফ, রাসূল চুপ থাকতেন, থামতেন। আর রহমানির রহিম, ওয়াকাফ, স্টপ করতেন। এবং এটা দোয়া, দোয়া কখনই, চাওয়া কখনই দ্রুত হয় না। খুব কাকতি মিনতি কায়মনে বাক্যে মনে প্রাণে এইভাবে বলা, যাতে করে যার কাছে চাচ্ছি তিনিও যেন শুনে বুঝে ভালো মনে করে আমার দুঃখ, আমার চাওয়া পাওয়াটা উনি যেন বুঝে আমাকে দেয়। চাইলাম চাওয়ার মতো না, চাইলাম উনি দিতে রাজি না, তো কই চাইলাম তাহলে? এই 4 মূল্য আছে? তো মূল্য নেই। তো এই জন্যে সূরা ফাতিহাটাকে আপনার খুব সিরিয়াসলি, এবং আজকে 7,500 শব্দের অর্থ শিখে ফেললেন কোরআন ইনশাআল্লাহ। ইসমাইল সাহেব 7,500 পুরো এই সূরার এই শব্দগুলি 7,500 বার কোরআন রিপিট হয়েছে। এটা একটা আন্ডারস্ট্যান্ড কোরআনের আমাদের মানে যে কীভাবে শর্ট করা যায়। 7,500 হয়ে গেল মানে কি? আপনি যদি 18 থেকে 7,500 নেন তাহলে কত গেল শতকরা? 10% কোরআনের অর্থ শিখে ফেললেন আপনি আজকে। এবং ইনশাআল্লাহ এরপর আপনাকে শিখাবো যদি আন্ডারস্ট্যান্ড কোরআন আপনারা করেন ওই কোর্সটা। না, ওইটা হচ্ছে কি যে আপনাকে করতে হবে, অ্যাডভান্স হতে হবে। মানে আমাদের যে বললাম লার্নিং, রিডিং, তাজবিদ, মেমোরাইজ, তারপরে আন্ডারস্ট্যান্ডিং যেতে হবে। আপনি আগের কোর্স 4টা করবেন না, মানে 4 বছরের আপনার মেডিকেল কোর্স 3 বছর না করে 4th ইয়ার আপনি কী বুঝবেন? কিছু বুঝবেন না। হ্যাঁ কী কয় টিচার? ইনশাআল্লাহ এটা শেষ হলেই যারা অ্যাডভান্স তাদের জন্যে